যে কথাটা কইছি না, এটা একটু সবার সামনে একটু বলো। নবীজি দাঁড়াইলেন, দাঁড়ায় কয়, চাচারা ঘটনা দৈন্য কিছু না, গত রাত্রে আমি ঘুমিয়েছিলাম পুকুর ঘরে, জিবরাইল এসে ডাকলেন, অজু করালেন, খাবার কিনারে আনলেন, সেনা সাফ হয়ে গেল, ঘোড়াকে উঠালেন, নিয়ে গেলেন ফিলিস্তিন। তারপরে 27 আরব হইল না। ও আবার আবু জেহেল কয়, আমাদের ভিতরে ফিলিস্তিন দেখো কি, একজনে হাতে দেখো কালকে আইছি, কবে আইছি কথা কয় না, গতকালকে আসছি আমি। যাইতে লাগছে কয়দিন, কয় 30 দিন। একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আসতে লাগে কয়দিন, কথা কয় না, তাইলে যাইতে 30 দিন, আসতে 30 দিন। মোহাম্মদ এটা কিতা কইল রে, গত রাইতে বিলে গেছে আর এখন দিলে আইয়া আমরা সামনে বইয়া রইছে। আমি যে পাগল কই, তোমরা তো বুঝো না, এখন বুঝো কি পাগল। 60 দিনের রাস্তা গত রয়েছে গেছে, আইয়া বিলে দেখ বিছনাটা গরম, শিকলটা লড়তে আছে, পানি গড়িয়ে আছে, কি থাক করতাম রে কোথায় রে। তো আবু জেহেলের লগের যারা আছে তারা বলতেছে, ভাই সাহেব আপনি আমরারে ধমক দেন কি করতে, আপনি যেমন মোহাম্মদের পাগল, আমরা কি পাগল, আবু তো পাগল, এবারে বেশি পাগল হয়েছে আবু বকর। আবু বকর 11 দিনের সাংঘাতিক পাগল হয়েছে। আবু জেহেল কয়, একজনের দৌড় থেকে আবু বকরটা ডাক দিয়ে নিয়ে, একজন গিয়া সে ডাকে, আবু বকর ভাই, ওই জেহেল ভাই সাহেব আপনারা জানেন। এই কথা কইতে পরে আবু বকর সেদিন দৌড়ে আসছে, আয়সা দেখে কাবা ঘরের কিনারে সব কাফের না তারা বসে রয়েছে, নবীজি এক পার্শ্বে বসে আছে। আবু বকর সিদ্দিক মনটা খারাপ হয়ে গেছে, না জানি রে ওরা বেজ্জতি করলো কিনা, গায়ে হাত উঠাইলো কিনা আমার নবী রাখা পাইয়া। আবু বকর সিদ্দিক